নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব আরও একটি গুরুত্বপূর্ণ সরকারি চাকরি বিজ্ঞপ্তি সম্পর্কে, যেখানে পুরোপুরি পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে অত্যন্ত ভালো মানের বেতনে এবং খুব ভালো ভ্যাকেন্সিতে, এবং তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে। এই ভিডিওটি পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব এবং তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। তো দেখো, আজকের যে বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ক্লার্কের পোস্টে নতুন নিয়োগ শুরু হলো এবং এখানে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে 1 জানুয়ারি 2025 ডেট পর্যন্ত। অর্থাৎ এই নির্দিষ্ট ডেট হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট ডেট পর্যন্ত তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে, যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 40,000 টাকা এবং যেখানে কয়েকশো শূন্যপদ রয়েছে। তো সেক্ষেত্রে পুরোপুরি দেখো, এই নিয়োগ সংক্রান্ত যা কিছু তথ্য রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। অর্থাৎ তোমরা কিভাবে অ্যাপ্লিকেশন করতে পারবে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে বয়সের লিমিট এবং পরীক্ষা কবে হতে পারে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দ্য নিউ ইন্ডিয়া ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের তরফ থেকে, এবং যেখানে দেখো টোটাল ভ্যাকেন্সি রয়েছে 500টি। অর্থাৎ টোটাল 500 এখানে শূন্যপদ রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে বা ক্লারিক্যাল পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এটি হচ্ছে পাবলিক সেক্টর জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এবং যেখানে ওপেন মার্কেটে টোটাল 500 অ্যাসিস্ট্যান্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যারা অ্যাপ্লিকেশন করবে 17ই ডিসেম্বর 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হবে এবং 1 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ এই মাসের 17 তারিখ থেকে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে এবং 2025-এর জানুয়ারির 1 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চলবে। এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে। দেখো, এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য, বয়সের লিমিট সংক্রান্ত যে তথ্য এখানে বলা হয়েছে, 1 ডিসেম্বর 2024 ডেট অনুসারে তোমাদের কমপক্ষে 21 এবং সর্বোচ্চ 30 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করা যাবে। এরা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে। আর যদি তুমি SC/ST হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 35 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। যদি তুমি OBC হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ 33 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তুমি PWD হয়ে থাকো তো সেক্ষেত্রে PWD জেনারেল ক্যাটাগরিতে 10 বছরের ছাড়, PWD OBC ক্যাটাগরিতে 13 বছরের ছাড় এবং PWD SC/ST ক্যাটাগরিতে তোমরা কিন্তু 15 বছরের ছাড় পেয়ে যাবে। তো সেক্ষেত্রে কারা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছো সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের কিন্তু বয়সের ছাড়গুলো রয়েছে। এখানে দেখো, বেতন সংক্রান্ত যে তথ্য এখানে বলা হয়েছে, অ্যাপ্রক্সিমেটলি এখানে গ্রস এমুলমেন্ট অর্থাৎ গ্রস স্যালারি এখানে কিন্তু প্রতি মাসে 40,000 টাকা তুমি ইনিশিয়াল স্টেজে পাবে মেট্রো সিটিতে। এটা হচ্ছে ইনিশিয়ালি, কিন্তু তারপরে এ বেতন কিন্তু বাড়বে। তো সেক্ষেত্রে সুবর্ণ সুযোগ রয়েছে, তোমরা প্রত্যেকেই অবশ্যই অ্যাপ্লিকেশন করে দেবে। এবং দেখো, তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা প্রত্যেকটি তথ্য সময় মতো চেক করতে পারবে। তো দেখো, এখানে যারা অ্যাপ্লিকেশন করবে তাদের ক্ষেত্রে জানিয়ে রাখি এডুকেশনাল কোয়ালিফিকেশান বা শিক্ষাগত যোগ্যতার কী প্রয়োজন। তো এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে যে কমপক্ষে তোমাদের কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হচ্ছে। যে কোনো শাখা থেকে যদি তুমি গ্র্যাজুয়েশন করে থাকো তাহলে এখানে অবশ্যই অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং তার সাথে সাথে দেখো, এখানে তোমাদের যে SSC বা HSC বা ইন্টারমিডিয়েট অথবা গ্র্যাজুয়েশন লেভেলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ান অফ দ্য সাবজেক্ট কিন্তু থাকতে হচ্ছে। অর্থাৎ ইংলিশ ভাষা কিন্তু তোমাদের মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে, গ্র্যাজুয়েশনে এই সমস্ত লেভেলে কিন্তু অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ থাকতে হবে। তো এই হচ্ছে ক্রাইটেরিয়া। এবং তার সাথে সাথে দেখো, এখানে বলা হচ্ছে রিডিং, রাইটিং এবং স্পিকিং অফ রিজনাল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যে বাংলা ভাষা, সেই বাংলা ভাষায় তোমাদের লিখতে, পড়তে এবং বলতে জানতে হবে। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে কি দাঁড়াচ্ছে, গ্র্যাজুয়েশন হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যে কোনো শাখা থেকে, ইংলিশ অ্যাজ ওয়ান অফ দ্য সাবজেক্ট মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক অথবা গ্র্যাজুয়েশন লেভেলে,
এবং বাংলা ভাষায় তোমাদের লিখতে পড়তে এবং বলতে জানতে হবে। দেখো এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি কয়টি ধাপের মাধ্যমে তোমরা ফাইনালি অ্যাসিস্ট্যান্ট পোস্টে চাকরি পেতে পারো। তো দেখো এখানে টোটাল দুটি ধাপ রয়েছে, একটি হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন, আরেকটি হচ্ছে মেন এক্সামিনেশন। টোটাল দুটি ধাপ রয়েছে, এই দুটি ধাপে তোমাদের কিন্তু কোয়ালিফাই করতে হবে। প্রথমে যে পরীক্ষা সেই পরীক্ষা হচ্ছে প্রিলিমিনারি পরীক্ষা বা টিয়ার 1 পরীক্ষা, এবং যেটি হবে অবজেক্টিভ বা এমসিকিউ টাইপের কিন্তু কোশ্চেন থাকবে, যেখানে 100 নম্বরের পরীক্ষা হবে। এবং দেখো এখানে টেস্ট অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, যেখানে 30টি কোশ্চেন 30 নম্বর, টেস্ট অফ রিজনিং 35টি কোশ্চেন 35 নম্বর, টেস্ট অফ নিউমেরিক্যাল এবিলিটি 35টি কোশ্চেন 35 নম্বর, অর্থাৎ টোটাল 100টি কোশ্চেন 100 নম্বরের পরীক্ষা। এবং প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে তুমি সেকশনাল 20 মিনিট করে কিন্তু সময় পাবে। সব মিলিয়ে টোটাল 1 ঘন্টার কিন্তু পরীক্ষা, এবং কোশ্চেন পেপার ইংলিশে এবং হিন্দিতে সেট করা হবে। ইংলিশ যে পেপারটি রয়েছে সেটা ইংলিশেই কিন্তু হবে। তো এই হচ্ছে প্রথমের পরীক্ষা বা প্রিলিমিনারি পরীক্ষা। এবং এই পরীক্ষাতে যারা শর্টলিস্টেড হবে তাদেরকে সরাসরি ডাকা হবে মেন পরীক্ষাতে। এবং মেন পরীক্ষাও কিন্তু অবজেক্টিভ টাইপ বা এমসিকিউ টাইপের কিন্তু মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, যেখানে 250 নম্বরের পরীক্ষা হবে এবং 2 ঘন্টা টোটাল কিন্তু ডিউরেশন থাকবে। এখানে দেখো টেস্ট অফ ইংলিশ, এখানেও কিন্তু ইংলিশ রয়েছে, রিজনিং রয়েছে, নিউমেরিক্যাল এবিলিটি, কম্পিউটার নলেজ এবং জেনারেল অ্যাওয়ারনেস, যেখানে প্রত্যেকটির ক্ষেত্রে দেখো নাম্বার অফ কোশ্চেন রয়েছে 40টি করে এবং নাম্বার অফ মার্কস রয়েছে কিন্তু 50 নম্বর করে। এবং দেখো 200টি এখানে কোশ্চেন হচ্ছে, 250 নম্বরের পরীক্ষা, এবং কোশ্চেন পেপার সেট করা হবে ইংলিশে এবং হিন্দিতে, কিন্তু যে ইংলিশ পেপার সেটা ইংলিশেই সেট করা হবে। এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। তার সাথে সাথে এখানে আরও একটি তথ্য অবশ্যই তোমাদের জেনে রাখা প্রয়োজন, সেটি হচ্ছে নেগেটিভ মার্কিং। তো নেগেটিভ মার্কিংয়ের ক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে যে ফর ইচ কোশ্চেন ফর হুইচ এ রং আনসার হ্যাজ বিন গিভেন বাই দ্য ক্যান্ডিডেট 1/4 এখানে কিন্তু নেগেটিভ মার্কিং তোমাদের রয়েছে। 1/4 এখানে নেগেটিভ মার্কিং কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে 0.25 কিন্তু প্রত্যেকটি ভুলের জন্য নম্বর কাটা যাবে। তো দেখো এখানে যারা অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন ফি এর ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যদি তুমি SC ST PWD হয়ে থাকো তাহলে 100 টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে, আর বাকি ক্যাটাগরির ক্ষেত্রে 850 টাকা পেমেন্ট করতে হচ্ছে। তো সেক্ষেত্রে তুমি কোন ক্যাটাগরিতে সেই ক্যাটাগরি ওয়াইজ তোমাদের অ্যাপ্লিকেশন ফি কিন্তু পেমেন্ট করতে হবে। এবং এখানে অনেকেরই হয়তো প্রশ্ন হতে পারে যে তোমাদের পরীক্ষার সেন্টার কোথায় হবে। তো পরীক্ষার সেন্টারের ক্ষেত্রে তোমাদের জানিয়ে রাখি, যে সমস্ত পশ্চিমবঙ্গে অনলাইনে পরীক্ষার সেন্টারগুলি রয়েছে, যেমন আসানসোল থেকে শুরু করে তোমাদের গ্রেটার কলকাতা, হুগলি, কল্যাণী এবং শিলিগুড়ি, এই সমস্ত জায়গাগুলিতে কিন্তু পরীক্ষা সেন্টার রয়েছে। যখন তুমি অ্যাপ্লিকেশন করবে তখন সেই নির্দিষ্ট লোকেশন তোমরা সিলেক্ট করবে, সেই নিয়ারেস্ট লোকেশনে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এরপর দেখো তোমাদের কিভাবে অ্যাপ্লিকেশন করতে হবে। তো অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমে এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, এবং সেই অফিসিয়াল ওয়েবসাইটে যে লিঙ্ক রয়েছে সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে তোমাদের প্রথমেই রেজিস্ট্রেশন করতে হবে, ফি পেমেন্ট করতে হবে, এবং প্রত্যেকটি ডকুমেন্ট আপলোড করে তোমাদের কিন্তু হ্যান্ড রিটেন ডিক্লারেশনে তোমাদের আপলোড করতে হবে এবং ফাইনালি সাবমিট করতে হবে। আর এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রেখে, দেখো এটা হচ্ছে হ্যান্ড রিটেন ডিক্লারেশন, এটা কিন্তু তোমাদের কোনো একটি কাগজে লিখতে হবে এবং তারপরে সেটিকে আপলোড করতে হবে। দেখো ডিক্লারেশনে বলা হচ্ছে নিজের নাম কিন্তু এখানে দিতে হবে, হিয়ার বাই ডিক্লার দ্যাট অল দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দ্য অ্যাপ্লিকেশন ফর্ম ইজ কারেক্ট, ট্রু অ্যান্ড ভ্যালিড। অর্থাৎ যা কিছু তুমি তথ্যগুলো দেবে অ্যাপ্লিকেশন ফর্মে প্রত্যেকটি হচ্ছে সঠিক, এবং তুমি সময় অনুসারে তোমরা কিন্তু প্রমাণস্বরূপ তোমরা ডকুমেন্ট শো করতে পারবে। এই সংক্রান্ত যে ডিক্লারেশন সেটা তোমাদের নিজের ওন হ্যান্ড রাইটিংয়ে কিন্তু লিখতে হবে, এবং সেই যে কাগজটি সেটা তোমাকে আপলোড করতে হবে। যখন তুমি ফর্ম ফিল আপ করবে তখন এই প্রসেস কিন্তু কমপ্লিট করতে হবে। অ্যাপ্লিকেশন তোমাদের জানিয়ে রাখি 17ই যে ডিসেম্বর রয়েছে, সেই 17ই ডিসেম্বর 2024 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে, এবং 1 জানুয়ারি 2025 পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। এবং এখানে আরও একটি তথ্য, খুব দ্রুত এদের কিন্তু নিয়োগ প্রসেস কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ অ্যাপ্লিকেশন করার পরে 2 থেকে 2.5 মাসের মধ্যে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, তারপরে 1 মাস পরে রেজাল্ট বেরিয়ে যাবে, এবং তারপরে ঠিক 1 থেকে 1.5 মাস পরে কিন্তু মেন পরীক্ষা হবে। তো 2025-এর শেষের দিক
দিক পর্যন্ত কিন্তু তোমাদের পুরোপুরি নিয়োগ কমপ্লিট হয়ে যাবে। তো সেক্ষেত্রে যারা খুব তাড়াতাড়ি চাকরি পেতে চাইছো তারা অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করে দেবে। আর তবে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দেবো। আর এই ধরনের নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এই চ্যানেল থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। ধন্যবাদ।